তো যেটা ঘটনা এটা অ্যাকচুয়ালিভাবে এখনও আমাদের ফ্যামিলি, আমার পরিবারের সাথে কন্টিনিউ চলছে। আসলে এটা আমাদের মানে ভুল বলবো কি না তা বলতে পারছি না। আমি আমার ঘটনাটা শুরু করছি। জি, অল্প কিছুদিন আগে হয়তো আপনারা নিউজ বা বিভিন্ন ইসে শুনতে পেরেছেন যে আমাদের এই যে গুলশান শাহজাদপুর এখানে একটা মহিলা সুইসাইড করেছে তার দুটো বাচ্চা, এবং সে বাসাটা আমার বাসার পাশেই। আচ্ছা, তো অ্যাকচুয়ালিভাবে তার সাথে মানে সুমি আপু, আমি তাকে সুমি আপু বলে ডাকি, তার সাথে আমার সাথে অফিসিয়াল যেদিন ছুটি থাকে সেদিনকারাই দেখা হয়। মানে এক জায়গায় দীর্ঘদিন থাকার কারণে তার সাথে একটা মুখ পরিচয়। জাস্ট কেমন আছে আপু, এই যে ভালো আছি, আমাকেও জিজ্ঞেস করে, এতটুকুই। সে তার হাজব্যান্ডকে নিয়ে কিছুদিন আগে আমাদের ওখান থেকে শিফট করে শাহজাদপুরে এই যে বাজারে এখানে এসে নতুন একটা ফ্ল্যাট নিয়েছে। তো আনফর্চুনেটলি জানি না, একদিন বাসায় আমি রাতে আসার পর আমি রাত মানে 11টার দিকে, মানে তার মার বাসাটা আমাদের ওখানে ছিল, তো তাদের বাসা খুব আহাজনি মানে কান্নারই হচ্ছে। তখন শুনলাম যে সুমি আপু সুইসাইড করছে। শুনে আসলে খুবই মানে অবাক হয়ে যায়, কারণ তার মানে একেবারেই ছোট ছোট দুটো বাচ্চা আছে। তো জিনিসটা আসলে প্রথমে বিশ্বাস না করলেও যখন তার পরিবার এবং তার মার কাছে গেলাম, শুনলাম যে এই অবস্থা, সে সুইসাইড করছে। পরে আমিও তাদের সাথে, তার দুই ভাই ছিল বা আমার তার ফ্যামিলি মেম্বার যা আছে তাদের সাথে আসলে গেছিলাম যে আসলে কি অবস্থা কি। তো আমরা যেয়ে দেখি যে আসলে তখনও আমাদের মানে সে ঝুলছিল, ডেড বডিটা এমনই ঝুলছিল ফ্যানের সাথে, বাট তাকে আমাদের ধরতে দিচ্ছিল না পুলিশ ভেরিফিকেশনের জন্য আর কি। পরে আমরা চাইলেও মানে তখন নামাতে পারি নাই। তার অনেকক্ষণ পর পুলিশ আসলো, বিভিন্ন ইনভেস্টিগেশন করার পরে আমাদের বইটা নামাতে দিয়েছে। তো নামানোর সময় আমার মানে যখন আমি দেখছিলাম তখনই আমার খুব খারাপ লাগছিল। আর যেহেতু চেহারাটা বারবার খুবই পরিচিত, এর জন্য মনে করেন রাতে যখন পুলিশ ডেড বডি নিয়ে যায় ঢাকা মর্গে, তখন থেকেই আমার খুব খারাপ লাগছিল এবং মনে হচ্ছিল যে সে আমার আশপাশেই আছে। তো যাই হোক, ঘটনা শুরু হয় যেখান থেকে, তার মারা যাওয়ার কিছুদিন পরেই তার মা মানে তার যে ঘরের ফ্রিজ বা মানে ফার্নিচার আইটেমগুলো, সেইগুলো আসলে তাদের ঘরে তো নতুন করে রাখার স্পেস ছিল না, সেগুলো বিক্রি করা শুরু করলো। তো যেটা সত্যি কথা যে তার ফ্রিজটা একেবারেই নতুন ছিল, যে তার মারা যাওয়ার 3 দিন আগেই সে ফ্রিজটা কিনেছে। আর সেই ফ্রিজটা সে ইনস্ট্যান্ট একটু চিপ রেটে বিক্রি করতে চেয়েছে, তার জন্য আমি ফ্রিজটা কেনার প্রপোজাল তাকে দেই। তো সে যার পারপাসে আসলে ফ্রিজটা কিছুদিন পরে আমি টাকাটা দিয়ে ফ্রিজটা আমার বাসায় নিয়ে আসি। আর সত্যি বলতে যেদিন থেকে আমি ফ্রিজটা আনি সেদিনকার থেকে আসলে আমার বাসায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিলো, কিন্তু আসলে আমি বুঝতেছিলাম না, কখনো ভাবতে পারি না যে ঘটনার শুরুটা কোথার থেকে। ফার্স্ট যেদিন ফ্রিজটা আমার বাসায় আনি সেদিনকার রাতের বেলা আমার ওয়াইফ ওয়াশরুমে যাবে, তো ফার্স্ট দরজা খোলার সাথে সাথে তার মনে হইলো যে দরজার সামনে থেকে কোনো একটা অবয়ব মানে ওয়াশরুমের দিকে মানে বুলেটের স্পিডে চলে গেছে, এবং সে সেটা তার চোখের বুলে ভেবে আমাকে ডাক দিল। তখন সে আমাকে ডেকে বললো, তুমি একটু দাঁড়াও, আমি ওয়াশরুমে যাব। তো আমি দাঁড়ালাম, সে ওয়াশরুম করে আসলো। তারপরে সে মানে আসলো, সে যখন ঘরে ঢুকলো এবং আমি যখন দরজা লাগাচ্ছি, তখন আমার কেন যেন মনে হচ্ছে যে ফ্রিজের গায়ে হেলান দিয়ে কেউ দাঁড়ানো আছে। মানে আমি তখন ভয় মানে একটু থমকে গেলাম। তারপরে আসলে ঘরের মধ্যে আমি আর সে ছাড়া কে থাকবে, এটা ভেবে আর মানে ভয়টা কাজে লাগেনি। মানে ভয়টা মনে হইলো না যে ঘরে তো অন্য কেউ থাকার কোনো চান্সই নেই। তো একের পর এক আসলে আমাদের ঘরে ঘটনাটা ঘটেই যাচ্ছে। আসলে মানে প্রথমে এটা কথাটা বলা হয় না, আমার দাদা আসলে খুলনায় যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে না চিনলেও আমার দাদার নামটা শুনবেন, কারণ আমার দাদা আসলে মানে একজন দরবেশ ছিলেন, শাহ সুফি ফরিদ আহমেদ চিশতি। তো আসলে ছোটোবেলার থেকেই আমার বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ফেস হয়েছে, বাট কোনোটাই আমাকে ওইভাবে প্রবলেম
করতে পারেনি। এটা কেন আমি জানি না, তবে আমার বাবা বা আমার দাদির মুখ থেকে যতটুকু শুনছি যে আসলে মানে আমাদের আমাদের এই যে দাদার প্রজন্মে জেনেটিক্যালি যাদের আছে তাদের কখনোই এই প্রবলেমগুলো হয় না। তারপরেও যেটা হয়, আমার ওয়াইফ দিন দিন এটা ভয়ের মানে পরিমাণ বাড়তেই থাকে। তো একদিন রাতের বেলা এমন সে মানে মাঝরাতে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে পানি খাওয়ার জন্য ফ্রিজ যখন খুলছে, তখন তার মনে হয়েছে মানে সে যেটা দেখছে মনে হয়নি, সে যেটা দেখে যে ফ্রিজের ভিতরেই সুমিয়াপুর মতো একটা নারী অবয়ব ভিতরে বসা। সে যখন এইটা দেখছে তখন সে সাথে সাথে চিক দিল, বাড়ির সব মানুষ উঠে আসলো, কি হয়েছে। সে মানে তার মুখ থেকে আর সেকেন্ড কোনো ওয়ার্ড বের হচ্ছে না, মানে সে এত ভয় পেয়ে গেছে যে তার ভয় দেখে মানে আমরাও সবাই মানে ভয় পেয়ে যাচ্ছে যে কি হইলো, সে কিছু বলতে পারছে না। পরে রাতে মাথায় পানি টানি দেওয়ার পর সে যখন ঘুমায়, সকালবেলা উঠে তখন সে আমাকে বলছে যে তুমি ফ্রিজটা চেঞ্জ করো, মানে ফ্রিজটা দিয়ে আসো তুমি। আমি বলি কেন, কি হয়েছে? মানে তখন সে আমার ফার্স্ট বললো, তুমি যখন ফ্রিজটা ফ্রিজের ভিতরে চুল আসতেছে, বিভিন্ন মানে নারীদের ইউজের বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলো পাচ্ছি যেগুলো না আমার নাই, আর ফ্রিজের ভিতরে এগুলো আসবে কোথার থেকে? তো তারপরে আমি বললাম যে এটা কেমনে হোক, কী দিয়ে সম্ভব। তারপরে আমি এটা আমার সুমিয়াপুর আম্মুর সাথে শেয়ার করলাম যে আন্টি এই ব্যাপারগুলো হচ্ছে। তো আসলে সে টাকাটা নিয়ে তার মানে মেয়ের মিলাদ বাবদি যে হয়তো টাকাটা খরচ করে ফেলছে, আমি যে তাকে রিটার্ন করব এটার চান্সও আমার নাই। বাট সেই জিনিসটা এখনও আমার ঘরে আছে। প্রায় সময় আমি যখন মানে বের হই ঘর থেকে, আমাদের বাসাটা একতলা, তো আর বাসাটা আমার খালামণির নিজেদের বাড়ি। তো আসলে সেখানে রাতেরবেলা যখন বের হই তখন আমার সব সময় মনে হয় যে আমাদের সানসেটের উপর বা আমাদের পানির যে ট্যাঙ্কিটা, ওখানে কেউ না কেউ যেন আছে, না একটা অবয়ব ওখানে অবস্থান করছে। এবং তার আসলে এই যে অবয়বের যে চেহারার মানে লুকটা, এটা যে মানুষ এক এক সময় বলে যে আগুনের মতন চোখ জ্বলে, লাল, দাঁত বড় বা বিভিন্ন খুবই ভয়ঙ্কর, এটা আসলে বলার মতন সিচুয়েশন নাই। আসলে মানে অবয়বটা দেখা যায়, তার যে ফেসের বিকৃতটা রূপটা, এটা আসলে মানে 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 স্বাভাবিকভাবে মানুষ এইভাবে মুখস্থ করে কীভাবে মনে রাখে আমার জানা নেই বা আমি বুঝি না। বাট আমি জাস্ট দেখতেছি, দেখে একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমি যে বলবো যে তার এই সমস্যা, তাকে এত তার চুলগুলো উঠতিছে বা তাকে দেখে চোখ জ্বলতিছে, বড় বড় করে আছে, এগুলো না আমি দেখিনি, যেটা মিথ্যা কেন বলে লাভ নেই এখানে। তার এই অবয়বগুলো, ওই যে সানসেট পানির এখনও কন্টিনিউ আছে। যাই হোক, আমার ওয়াইফ এটার প্রতি এখনও সে সাফার করছে। অলমোস্ট আজকে যখন আমি আসতেছি, সে আমাকে বলতেছে তুমি যে আজকে লেট করে আসবা, আমি কিন্তু রাতে একা থাকতে পারবো না। আমি আসলে আমার যতই কাজ থাকুক, আমি সর্বসময় চেষ্টা করছি সন্ধ্যা পরে আসি। মানে তার এমন অবস্থা হয়েছে যে তার জন্য তাকে গ্রামের পাঠানো হয়েছে, তার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে নিয়ে কবিরাজ দেখানো হয়েছে। কবিরাজ যে প্রসেসিং, এটা তাকে বললো যে তুমি এই যে সাদা গ্লাস দিছে, যে তুমি আসলেই তোমার কি কোনো সমস্যা হয়েছে কিনা। সাদা গ্লাসে পানি দিয়ে কবিরাজ তাকে বলছে এটা ফু দাও। ফু দেওয়ার পর আমি সেখানে যেতে পারিনি, ফু দিয়েছে, তারপর সেটা ঘোলা হয়ে গেছে। তারপর কবিরাজ বললো যে সমস্যা, তারপরে তাকে অনেকগুলো তাবিজ দিয়েছে। তো এখনও তারপরে মনে করেন যদি কখনো সে শাওয়ারের সময় বা কোনো কাজের সময় তাবিজগুলো খুলে, সে মানে এতটাই ভয় পায়, কয়েক মিনিট বা মানে অল্প কিছু সময়ের জন্য মনে করেন সে যে কি পরিমাণ ভয় পায়। আর এখন তার ভয় দেখে এবং তার এই যে সমস্যাগুলো ফেস করতে করতে এখন আমারও সবসময় মনের মধ্যে একটা কাজ করে যে হয়তো কিছু আমাদের সাথেই আছে বা আমাদের রুমের মধ্যে আছে। আর মানে সিঙ্গেল রুম, বারান্দা, মানে
মানে এমন একটা পরিস্থিতি যে এটা আসলে আপনাদের দুজনের জন্য হ্যাঁ। এখন ব্যাপারটাকে আসলে মেনে নেওয়াটাও অনেক এখন টাফ হয়ে যাচ্ছে। পারছি না আমি ফ্রিজটা তাকে রিটার্ন করতে, বা পারছি না এই মুহূর্তে মানে বিক্রি করতে। ফ্রিজটা আমার প্রয়োজন, বাট সামনে রোজা, এখন আমি যে চেঞ্জ করে নতুন কিছু করব, এটার জন্য আমার একটা সময় প্রয়োজন। বুঝতে তো পারছি, আপাতত মনে করেন আমার এই সাফারিংটা কন্টিনিউ করতেই হচ্ছে। বাট আমরা আশা করবো এর দ্বারা কোনো রকমের বিপদ আপদ আপনার হবে না, সেটাই আমরা মন থেকে চাইবো। সো একটা ডিফারেন্ট কেস, ডিফারেন্ট রকমের ঘটনা শুনছিলাম কিন্তু অপু ভাইয়ের কাছ থেকে, এবং খুব শর্ট টাইমের ভিতরে উনি সুন্দরভাবে ব্যাপারটাকে তুলে ধরেছেন।